স্যার আপনার চিঠি। স্যার এই মেয়েটা কে? ও আমার ওয়াইফ। স্যার ও আমার ওয়াইফ। হ্যাঁ স্যার আমার ওয়াইফ। এই তুই কি পাগল হয়ে গেছিস? তখন থেকে কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস? স্যারের ওয়াইফ তোর ওয়াইফ কি করে হবে? তোর তো সাহস কম না? তুই উইদাউট পারমিশনে স্যারের ফোনে হাত দিলি কি করে? স্যার আমি মিথ্যে বলছি না, ওর নাম রিয়া, ও কল্যাণীতে থাকে, ও একটা ফ্রড মেয়ে। তুমি ওর নাম লোকেশন সব জানো বলে এটা নয় যে ও তোমার ওয়াইফ। অফিসের প্রত্যেকটা স্টাফ বাকি স্টাফদের ওয়াইফের ব্যাপারে সব কিছু জানে। আর তুমি কোন সাহসে আমার ওয়াইফকে ফ্রড বললে? হ্যাঁ, তুমি যা বললে তার জন্য এক্ষুনি সরি বলো। সে সরি। স্যার আমি সরি বলবো না, আমার কথাটা একবার শুনুন। ওরা 3 ভাই বোন, বাবা মা দুজনেই অসুস্থ। ওর একটা দিদি আছে, ও দিদির নাম পায়েল। ও দিদির বিয়ে হয়ে গেছে। ও দাদার নাম ইন্দ্র। ওদের একটা ছোট দোকানও আছে। আমার যদি ওয়াইফ না হতো তাহলে আমি কি করে জানতাম বলুন? ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় আমি আমার বিয়ের ফটো দেখাচ্ছি। এই দেখুন স্যার। সত্যি আমি তোর মতো এত বাজে মানুষ জীবনেও দেখিনি। তো লজ্জা করছে না স্যারের ওয়াইফের নামে এরকম জঘন্য কথা বলতে? তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। স্যার আপনি এসব গরিব মানুষদের কথা একদম বিশ্বাস করবেন না, ওরা এরকমই হয়। আপনি এক কাজ করুন, ওকে এক্ষুনি এই কোম্পানি থেকে বের করে দিন, তাহলেই ও বুঝতে পারবে। 6 অক্টোবর ওর বার্থডে। ওর প্রিয় রং ব্ল্যাক, আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এবার আপনিই বলুন স্যার, একটা সাধারণ সিকিউরিটি হয়ে আমি এত কিছু কি করে জানবো? স্যার আমি ওর মতো মেয়েকে ভালোবাসি না, কিন্তু আপনাকে সাবধান করছি, ও আপনার জীবনে থাকলে আপনার সব শেষ হয়ে যাবে। স্যার আমি শিওর ও কোনো একটা প্ল্যান করে এসেছে যাতে এই সব আপনাকে বলে আপনার থেকে টাকা নেওয়া যায়। আপনি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবেন না। আর তোর কি মনে হচ্ছে তুই স্যারকে এসে যা বলবি স্যার সেটা বিশ্বাস করে নেবে? শোন, আমি শিওর যে ফটোটা তুই স্যারকে দেখাচ্ছিস সেটা এডিট করা। স্যার আপনি ওর কথা বিশ্বাস করবেন না। শোন, স্যার না স্যারের ওয়াইফকে খুব ভালো মতো চেনে, তাই তোর এইসব কথা বলে কোনো লাভ হবে না, বুঝেছিস? তাই তোকে বলছি, এসব ফালতু কথা না বলে এখান থেকে বেরিয়ে যা। যা। চুপ করো পূজা, একজন সিকিউরিটি গার্ডের পক্ষে এত কিছু জানা সম্ভব না। তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। স্যার ও হয়তো কারোর থেকে এসব জেনে এসেছে, ও তো মিথ্যা কথাও বলতে পারে। পূজা, আমার একটা পার্সোনাল ম্যাটার, আমি চাই না যে এই ব্যাপারে আর কেউ জানুক। তুমি এখান থেকে যাও, আমি ওর সাথে কথা বলছি। পূজা প্লিজ যাও।